এই অভ্যুত্থানের সময় যারা তাকে সবচেয়ে বেশি অপমান করত তারাও যখন পালিয়ে গেল, সেই পালিয়ে যাওয়াটাকে কেন্দ্র করে কিন্তু তিনি খুব বেশি তাচ্ছিল্য উপহাস করা সেগুলো তিনি করেননি বা রিভেঞ্জও নেননি। ফলে এই ক্ষেত্রে রিভেঞ্জ নেওয়ার ক্ষেত্রে হয়তো আইনগত বিষয়টা ছিল না, কিন্তু এই যে তাচ্ছিল্য করা উপহাস করার যে সুযোগটা ছিল, এই জায়গায় তারেক জিয়া যে একটা ডিসেন্সির পরিচয় দিয়েছেন, এইটা একটা ভবিষ্যতের জন্য একটা ডেমোক্রেটিক সংস্কৃতি, ডেমোক্রেটিক কালচারের জায়গা তৈরি করবে। তারেক জিয়া দুই দিক থেকে আক্রান্ত হতেন। একটা আক্রান্ত হতেন এইভাবে যে তিনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন, আর একদিকে তাকে আক্রমণ করা হতো যে তিনি মুসলিকা দিয়ে রাজনীতি ছেড়ে চলে গেছেন। আর সবসময় তাকে যেটা তাচ্ছিল্য করা হতো যে বিদেশে থেকে রিমোট কন্ট্রোলে রাজনীতি হয় না। সেটি সপ্তাহখানেক আগেও অনেকে বলেছেন। এখন তারেক জিয়ার আগমনের মধ্য দিয়ে এই তিনটা বিষয়ের কিন্তু একটা ফয়সালা হচ্ছে। একটা হলো যে তার দেশ থেকে চলে যাওয়া, সেটাকে কেন্দ্র করে তারেক জিয়াকে যেভাবে অপমান করা হয়েছে, তাচ্ছিল্য করা হয়েছে, তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এমনকি তার কখনো কখনো তার চরিত্র নিয়েও নানা ধরনের স্ল্যান্ডার করা হয়েছে। সেগুলো তিনি কিন্তু গত 16-17 বছর ধরে তিনি সহ্য করেছেন। তিনি কিন্তু জবাব দেননি এই সমালোচনার। সেটাই বলছি, তিনি সহ্য করেছেন, তিনি কিন্তু এটার পাল্টাপাল্টি করেননি। এবং একটা জিনিস খেয়াল করার মতো যে এই অভ্যুত্থানের সময় যারা তাকে সবচেয়ে বেশি অপমান করত তারাও যখন পালিয়ে গেল, সেই পালিয়ে যাওয়াটাকে কেন্দ্র করে কিন্তু তিনি খুব বেশি তাচ্ছিল্য উপহাস করা সেগুলো তিনি করেননি বা রিভেঞ্জও নেননি। ফলে এই ক্ষেত্রে রিভেঞ্জ নেওয়ার ক্ষেত্রে হয়তো আইনগত বিষয়টা ছিল না, কিন্তু এই যে তাচ্ছিল্য করা উপহাস করার যে সুযোগটা ছিল, এই জায়গায় তারেক জিয়া যে একটা ডিসেন্সির পরিচয় দিয়েছেন, এইটা একটা ভবিষ্যতের জন্য একটা ডেমোক্রেটিক সংস্কৃতি, ডেমোক্রেটিক কালচারের জায়গা তৈরি করবে। আমরা মনে করি যে এই ক্ষেত্রে আমাদের রাজনীতিতে তো গণতান্ত্রিক সহিষ্ণুতা বলি অথবা গণতান্ত্রিক সংস্কৃতি বলি, এটা সবচেয়ে বেশি মার খেয়েছে, এই জায়গায় একটা বড় ভূমিকা রাখবে। আর একটা জিনিস খেয়াল করে দেখুন, খালেদা জিয়া তিনি তার যে বক্তৃতাটা করেছিলেন সেখানে কিন্তু একবারও তার উপর যারা নিপীড়ন করেছে, তাকে যারা প্রতিনিয়ত অপমান করেছে, তাকে এতিমের টাকা চুরি করেছে বলে কথায় কথায় তাচ্ছিল্য করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু তিনি একটা কথাও তিনি বলেননি, একটা বাজে কথাও তিনি বলেননি। এটাও কিন্তু মানুষের মধ্যে একটা ভাবনা তৈরি করেছে যে রাজনীতিতে তাহলে কি নতুন একটা গণতান্ত্রিক সংস্কৃতির সূত্রপাত হতে যাচ্ছে। এটা একটা আশাবাদের দিক। আমাদের অনেক যন্ত্রণার মধ্যে, অনেক দুঃখের মধ্যে, অনেক হতাশার মধ্যে